জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই নির্বাচন কমিশন, এই ইন্টারিম গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নাই, বরঞ্চ তাদেরকে বিভিন্নভাবে পুনর্বাসনের কাজ করে যাচ্ছে। আমরা তারপর শান্তিপূর্ণ উপায়ে এটার সমাধান চেয়েছিলাম। আমরা ভেবেছিলাম নির্বাচন কমিশন সদয় হবে এবং তারা জুলাই জনতার স্পিরিটের প্রতি, তাদের এই আকাঙ্ক্ষার প্রতি তারা সম্মান প্রদর্শন করবে। কিন্তু তারা বারংবার মিছিল করা সত্ত্বেও, বারংবার দাবি জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা দাবি জানিয়েছিলাম, দাবি জানানোর পরে আমরা বাধ্য হয়ে হাইকোর্টে রিট করেছি। হাইকোর্ট আমাদের রিট রুল জারি করেছে। আমরা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, এখনো সময় আছে, আপনারা ফ্যাসিবাদের তাবেদারি ছাড়ুন, ফ্যাসিস্ট জঙ্গি লীগের তাবেদারি ছাড়ুন, আর কাউকে ফ্যাসিবাদ হয়ে ওঠার করছেন যে আলামত আমরা দেখতে পাচ্ছি, এগুলো পরিহার করুন। এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো কোন আলামত জাতীয় পরিসরে আমাদের চোখে পড়ছে না। নির্বাচন কমিশন যে আচরণ করছে, সেই আচরণে তারা যে একটি সুষ্ঠু নির্বাচন করতে চায় নাকি 111-এর মতো একটি রাজনৈতিক দলকে হাতে ধরে ক্ষমতায় বসিয়ে দিতে চায়, সেটি আমাদের কাছে বোধগম্য নয়। তাদের আচরণ, তাদের সিদ্ধান্ত কোনোটাই স্পষ্ট নয়। এমনকি নির্বাচন কমিশন কিছুদিন আগে ইসি বক্তব্য দিয়েছে, সিইসি আপনারা দেখেছেন, একটি খুনের ঘটনা, একজন প্রার্থী যিনি ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে শহীদ হয়েছেন, তার দীর্ঘ লড়াই ছিল বাংলাদেশকে আধিপত্য মুক্ত করা। যিনি ঢাকা ৮ আসনের নমিনি ছিলেন, সেই আমাদের জুলাইয়ের সন্তান শহীদ শরীফ ওসমান বিন হাদিকে যখন শহীদ করা হয়, তিনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যায়িত করেছেন। তাহলে একজন সিইসি যদি একজন প্রার্থীর খুনকে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যায়িত করে, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে যতগুলো খুন হয়েছে এগুলোর ব্যাপারে যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে এবং যে নিরপেক্ষ আচরণ হওয়ার কথা ছিল সেই আচরণ না করে বরঞ্চ ফ্যাসিস্ট লীগ এবং দিল্লির এজেন্ডা বাস্তবায়নে তৎপর হয়ে ওঠে, তাহলে এই নির্বাচন কমিশন দ্বারা কোন সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা এটি নিয়ে আমাদেরকে ভাবায়।